স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দকে সাধুবাদ জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে তা বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ মনে করছেন। বাজেট থোক বরাদ্দ থেকে শুধু অবকাঠামো উন্নয়ন থেকে সুফল পাওয়া যাবে না, সংশোধিত বাজেটে যেন বরাদ্দ না কমে। বরাদ্দ যা ছিল তা খরচ হয়েছে, তাহলেই কেবল স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির সুফল মানুষ পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি দীর্ঘদিনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে স্বাস্থ্য খাতে জিডিপির অন্তত ৫% ব্যয় করা উচিত। তবে বাংলাদেশে কখনো ১% বরাদ্দের ইতিহাসও ছিল না। এবার সেই চিত্রে এসেছে নতুন মোড়। স্বাস্থ্য খাতে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ। নতুন ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে ৫৯,৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা বিদায়ী অর্থ বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এই জমিনের উপর দাঁড়িয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রথমবারের মতো স্বাস্থ্য খাতের বরাদ্দ জিডিপির ১% গণ্ডি পেরিয়েছে। নতুন বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ধরা হয়েছে জিডিপির ১.০২%, যেখানে বিদায়ী অর্থ বছরে তা ছিল মাত্র ০.৫৮%। ওভারঅল আমরা বলতে পারি যে এটা একটা ভালো বাজেট। কিন্তু এই বাজেটের আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে এই বাজেট কেন বেড়েছে এই কারণে যে এখানে ২৭,৬০০ কোটি টাকার একটা থোক বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু আমাদের রেগুলার যে বাজেট, দ্যাট মিনস অপারেটিং বাজেট, সেইটা কিন্তু বাড়ে নাই। তো এই থোকটাকে যদি আমরা কাজে লাগাতে পারি উপযুক্তভাবে, তাহলেই এই বাড়তি বরাদ্দ মানুষের কাজে লাগবে। বাজেটের লক্ষ্য সংগতিপূর্ণ নির্বাচনী ইশতেহারের সাথে। টাকা বরাদ্দ হয়েছে সেটাও ভালো, কিন্তু এই টাকা শেষ পর্যন্ত থাকে কিনা সেই বিষয়ে কিন্তু সংশয় থেকে যায় অতীতের উদাহরণ থেকে। বিশেষজ্ঞরা বলছেন বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবা আরও সাশ্রয়ী করতে একগুচ্ছ কর ও শুল্ক ছাড়ের প্রস্তাব ইতিবাচক। তবে স্বাস্থ্যসেবার বাস্তব উন্নতি নিশ্চিতে প্রয়োজন কার্যকর বাস্তবায়ন ও ধারাবাহিক বিনিয়োগ। সুনির্দিষ্ট করা আছে, কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য যে লক্ষ্যমাত্রাটা খুবই প্রশংসার, আমরা সেটা সবসময় এই জন্য বরাবরই বলে আসছি, সেটা বাস্তবায়ন করবার জন্য ঠিক কোন কোন জায়গায় টাকাটা খরচ করা হবে এই কিন্তু খাত উল্লেখ করা হয়নি। শুধুমাত্র দালান কোঠা তৈরি করতে গিয়ে যদি এই টাকাটা চলে যায় তাহলে তো হবে না। ট্যাক্স এক্সাম্পশনটা করার ফলে রেটটা তারা কত নির্ধারণ করছে সেইটা যেরকম মনিটর করা দরকার, এবং প্র্যাকটিক্যালি পেশেন্টদের কাছ থেকে আসলে কত চার্জ করছে সেটাও যদি সরকার স্ট্রং মনিটরিং করে, তাহলে এইগুলোর বেনিফিটগুলো কিন্তু কনজিউমাররা পাবে। স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে শুধু সরকারের নির্বাচনী অঙ্গীকারই নয়, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা বিশেষজ্ঞদের। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।